এই দুইটা সেটিংস অন করে দেন তাহলে আগামীকাল থেকে আপনাদের রিলিজ ভিডিও ভাইরাল হবে। আসসালামু আলাইকুম। তো আপনি কি প্রতিনিয়ত রিলিজ ভিডিও আপলোড করছেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দুইটা সেটিংস দেখাবো। আপনারা যদি এই দুইটা সেটিংস অন করে দেন তাহলে আগামীকাল থেকে আপনাদের রিলিজ ভিডিও ভাইরাল হবে, আপনাদের রিলিজ ভিডিওতে ভিউজ আসবে। তো কিভাবে আপনারা এই দুইটা সেটিংস অন করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইদানিং দেখা যায় আমরা অনেকে কিন্তু প্রতিনিয়তই ফেসবুকের মধ্যে রিলিজ ভিডিও আপলোড করতেছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো এই দুইটা সেটিং যদি আপনারা অন করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আসতে পারে, আপনাদের ভিডিও ভাইরাল হতে পারে। তো কিভাবে আপনারা এই রিলিজের দুইটা সেটিং আপনারা অন করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। স্ক্রিন থেকে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে সরাসরি আপনি ফেসবুকে আসবেন। ফেসবুক আসার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডি বা ফেসবুক পেজটি এখান থেকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এবার আপনি যে কাজটি করবেন, এখানে আপনি রাইট কর্নারে পেয়ে যাবেন থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এবার আপনি এখানে 2 নম্বরে পেয়ে যাবেন সেটিংস দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এবার এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনারা নিচে আসবেন। তো এখান থেকে আমি নিচে আসছি। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রিলিজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রিলিজের একটা আইকনও দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে সরাসরি এই রিলিজ এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে দুইটি শ্রেণী দেখতে পাচ্ছেন, তো তার আগে এখানে কিন্তু লিখে দিয়েছে ফেসবুক দেখতে পাচ্ছেন, এলাও আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। মানে আপনি যে রিলিজ ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা কি অন্যান্য যে দর্শকরা আছে বা আপনার যে ফলোয়াররা আছে তারা কি তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে? তো অবশ্যই আপনি এই পারমিশনটা আপনি দিয়ে দিবেন, মানে এসএমএসটা আপনি অন করে দিবেন। কারণ আপনি যদি আপনার ভিডিওটা অন্যান্য যে দর্শক আছে তাদেরকে মানে স্টোরিতে শেয়ার করার অনুমতি দেন, যে আপনার ভিডিওটা শেয়ার করবে তার স্টোরিতে আপনার ভিডিওটা কিন্তু ভিউজ আসবে, আপনার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, অবশ্যই আপনি এসএমএসটি অন করে দিবেন। এবার আপনাকে দ্বিতীয় সেটিংসটি অন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রিলস ডিপুট অডিয়েন্স দেখতে পাচ্ছেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। মানে আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এটা কোন কোন অডিয়েন্সের কাছে, কোন কোন দর্শকের কাছে ভিডিওটি যাবে। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা ভুলটা করি। এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে ফ্রেন্ডস নামে একটা অপশন, আপনারা এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করবেন। মানে এখানে লেখা আছে রিলস ডিফল্ট অডিয়েন্স, মানে কোন কোন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি যাবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কিন্তু সিলেক্ট করা আছে। ফ্রেন্ড যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনার আইডির মধ্যে যে ফ্রেন্ড আছে তারা কিন্তু তাদের কাছে কিন্তু ভিডিওটা যাবে, এবং সবার কাছে কিন্তু নাও যেতে পারে। কিন্তু আপনি যদি এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন পাবলিক দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে পাবলিকটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি পাবলিকটা সিলেক্ট করে দেন তাহলে কি হবে, আপনার যে কোনো রিলিজ ভিডিওটা আপলোড করবেন ফেসবুক আপনার ভিডিওটাকে আপনার যে ফলোয়ার আছে মানে ফ্রেন্ডস আছে তারাও ভিডিওটি তাদের কাছে ভিডিওটি পাঠাবে, এবং অন্যান্য যে দর্শক আছে আপনার ফলোয়ার না মানে আপনার ফ্রেন্ড না তাদের কাছে ভিডিওটি পাঠাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন দ্বিগুণ পরিমাণে কিন্তু আপনি ভিউজ পাতে পারেন। অবশ্যই আপনি যদি রিলিজ ভিডিও ভাইরাল করতে চান এই দুইটা জিনিস এখানে আসার পরে আপনারা বুঝে শুনে অন করবেন। অন করে যদি আপনি পরবর্তী রিলিজ ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার রিলিজ ভিডিওতে আগের চেয়ে বেশি পরিমাণে ভিউজ আসে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই চলো আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।